সকাল সকাল স্নান করে আমার ছেলে কিন্তু দেখো পুজো দিয়ে দিচ্ছে। আর আমি আগের থেকে সমস্ত বাসন ঠাকুর ঘর পরিষ্কার করে রেখেছিলাম। আর আমার একটু সমস্যার জন্য আমি পুজোটা দিতে পারিনি। যাই হোক, ছেলেকে তো শেখাতে হবে, তাই না? শরীর অসুস্থ থাকলে তো করতেই হবে ছেলেকে। দেখো বন্ধুরা, ঘরে বানানো দই, এই দেখো কেমন হয়েছে, একটু দেখো তো। তোর খাচ্ছে। সকালের জল খাবার বলতে ছিল দই আর ঘরে পাঠানো দই আর মুড়ি। সেইগুলো খেয়ে রীতিমতো আমি আবারও কাজে লেগে গেলাম পরিষ্কার করতে। দেখো, হাতে একটা নেতা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমার ঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু আমি মোছামুছি। এটা আমার রোজের কাজ। তো তোমাদের সাথে একটু রোজ শেয়ার না করলে হয় না, কারণ তোমরা তো আমার নিজের মতো, নিজের ফ্যামিলি হয়ে গেছে না। তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি, তো ভাবলাম এগুলোও কেন বাদ যাবে। তো এবার আমি দেখো ঝাঁটা দিয়ে এই দিকটা মানে মোছামুছি হয়ে গেছে, এই পাশটা। তো এই দিকটা আমি ঝাড় দিয়ে অল্প অল্প ভেঙে ভেঙে কিন্তু আমি এইরকমভাবে কাজ করি, তো আমার মানে সুবিধা হয়, তাই না? আর এইদিকে এই ঘরটাও দেখো, ওই দিকের ঘরটা আমি পরিষ্কার করে এসেছি, আর এইদিকে মোছামুছি করে এবার কিন্তু দেখো আমি হাতে নেতা নিয়ে আবার খাট ফাট পরিষ্কার করে নিলাম। আর এইদিকে ঝাঁটা নিয়ে হাতে কিন্তু আমার ঝাঁটা দিয়ে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কোথাও যাতে ধুলোবালি না থাকে একদম। আর বিছানা আমার টান টান থাকলেই ভালো লাগে, বিছানা চাদরে এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। তো আমি বিছানা ঝাড় ফাট দিই, আর বিছানার মধ্যে ঝাড় দিলে দেখবে নিচের মধ্যে না সেই ধুলো একদম মানে পড়ে, সেগুলোও ভালো করে ঝাড় দিয়ে নিতে হয় মোছার আগে। তো আমি দেখো মোছার আগে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কী হতো জানো তো, আমার বাবার বাড়িতে মানে সকালবেলা ঘুম থেকে উঠে মাকে দেখেছি। তো আমরা তো নিজের মতন পড়াশোনা করতাম, তো আর আমার মাকে দেখেছি ঘুম থেকে উঠে মানে আশিবাসি কাজ করতে। যেমন ধরো মানে উঠোনে যে জল দিয়ে যে লিপ্ত, আমরা তো জল দিয়ে এখন মুখ ধুয়ে দিই, আর ওখানে কিন্তু জল আর গোবর দিয়ে লেপা হতো। এটা আমরা দেখেছি আমার মাকে। আবার ধরো গ্যাস আমরা যখন মানে মুছে দিই, আর তখন কিন্তু উঠোন ছিল, উঠোনে কিন্তু জল নেতা দিয়ে লেপা হতো। এইগুলো আমরা দেখেছি। আর এইগুলো তো এখন আমাদের নেই, তাই আমরা ঘর বাড়ি ভালো করে জল দিয়ে পরিষ্কার করি, ক্লিন করি, এসব করি। আর আমার মাকে কিন্তু আমরা ওরকম করতে দেখেছি। আমাদের গ্রামে এরকম ছিল, অনেক গরু ছিল আমাদের বাড়িতে, কিন্তু গরু ছিল, হাঁস ছিল, সেই রকমভাবে। তো এখানে আর সেরকম কিছু নেই। আর এখনকার ছেলেমেয়েরা তো ওইসব জানেই না কীভাবে কী করতে হয়। যাই হোক, এখন ওদের সব সময় ফোনে ইন্টারনেট এসব, জানো তো। দেখো কাজের ফাঁকে কিন্তু ছেলেকে কিন্তু আমি মানে একটুখানি কেয়ারটেকার করছি। দেখো ছেলে পড়তে বসে পড়েছে, আর এদিকে কিন্তু ছেলেকে আমি ছাতু দিচ্ছি। ছেলে এখন মানে বড় হয়েছে, বলছে আমি এখন আর কমপ্লেন খাবো না। যাই হোক, ওর এখন রুটিনও চেঞ্জ করেছে, আর ওকে একটু ধ্যান দিতেই হবে। মানে কথা একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর সঙ্গেও আমাদের সময় টাইম নিতে হবে, ঠিক আছে? তো ওকে আমি মানে ছাতু দিয়ে এবার কিন্তু আমি কাজ করছি। আর কাজ করতে করতে দেখো বরও চলে এসেছে, বর বাইরে থেকে চলে এসেছে। বরকে একটু এখন যা গরম পড়েছে না, কি বলবো তোমাদের। এবার বর বাইরে সারাদিন থাকে, তো ওকে আমি একটু নুন চিনির জল দিয়ে আমি এবার চেক করে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা না নুনের ভাগটা বেশি দেবে, একটু চিনির ভাগটা কম দেবে। ও খেয়ে কিন্তু আমাকে আবার দিল, সেটা আমি খেয়ে নিলাম। আর এদিকে দেখো আশেপাশে বাসন ছিল, বাসনটা কিন্তু আমি রোজই ধুয়ে রাখি, তবু একটু ছিল, তো আমি বাসনটা ভালো করে মেজে পরিষ্কার করছি। আর এখন মানে কি বলবো, এখন যা গরম পড়েছে না, কি বলবো, কাজ করতে করতে হাঁপিয়ে যাই, আর কিচ্ছু ভালো লাগে না। আর মনে হয় একদম কোথাও গিয়ে একটু ঠান্ডার জায়গায় গিয়ে একটু বিড়ালাতে বসি, কিন্তু কি করা যাবে, সংসার যখন আছে, তাই না? সংসারে তো ধ্যান দিতেই হবে। রোজের কাজ যেটা আমাদের করতেই হয়, সেগুলো তো করতেই হবে। আর এখন জানো তো, কারোর সাথে টাইম পাস করতে ভালো লাগে না। সত্যি বলছি, নিজের সাথে এত হ্যাপি আছি না, কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো আছি। হ্যাঁ দেখো, আমি কিন্তু এবার কাজকর্ম সেরে এবার স্নান করে নেব। আমার কিন্তু কাজ প্রায় হয়ে গেছে, এবার আমি স্নান করে কিন্তু রান্নার দিকে চলে যাব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এই যে কলমি শাকটা, দিয়ে দিলাম কলমি শাক, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, আর দেবো সামান্য একটু হলুদ। এবার আমি এরপরে একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি শুকটা দিয়ে দেবো। এই দেখো আমার বর একদম টক খায় না, তাই আমি গোটাই রেখেছি। এই গরমে এই আম ডাল কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। আমার বরের জন্য একদম হালকা করে আম ডাল করলাম। এবার আমি এই 4 পিস মাছ আমি পেঁপে আলু দিয়ে রান্না করবো। আর এই গরমে বন্ধুরা এরকম হালকা পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে। নুন হলুদ মাখিয়ে দিলাম, কড়াইটা ধুয়ে আমি মাছটা বসিয়ে দিলাম।
এদিকে মাছ হতে হতে আমি এদিকে আবার একটু কড়া বসিয়ে দেবো। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম। দেখো এই সবজিটা রান্না করবো। তেল দিয়ে এদিকে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটার সাথে লঙ্কার সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো। 3-4 কোয়া রসুন কেটে করে দিয়ে দিলাম। সবজিটা আমি এবার ওই ফোড়নটার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 5-6টা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আসলে রান্না করতে গেলে কোনটা হয়ে কোনটা বলবো বুঝতে পারছিলাম না। তো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইরকম করে সবজি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমি বারবার এই রেসিপিটা আমার হাজবেন্ডের ভীষণই পছন্দ, তো ওর জন্যই আমার বারবার এই রেসিপিটা করা। আর তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এবার আমি টমেটো এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে আমি এরকম করে ঢাকা দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি কড়া করে এইভাবে ভেজে নিই। দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি মাছ এইরকম করে কড়া করেই ভাজি। আর মাছ যত কড়া করে ভাজা যায় তত কিন্তু খেতে টেস্ট হয়। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি তেল। আর এই যে সবজিটা আলু আর পেঁপে কেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আলু আর পেঁপে। এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেবো। দেখো এই রেসিপিতে আমি একটু জল দিই আর একটু এত অসাধারণ টেস্ট লাগে না, তোমার বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে। অসাধারণ লাগে এই রেসিপি। আমার বর একদম সবজি খায় না, তো ওকে আমি এইভাবে সবজি করে খাওয়াই। আমার ছেলেরও এই সবজিটা ভীষণ প্রিয়। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এরকম তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। এবার আমি নামিয়ে দেবো। এই গরমে এরকম খেতে অবশ্যই দরকার। তোমরা কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখো। আলু আর হচ্ছে টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 10-12টা আর হচ্ছে টমেটো পেস্ট আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দেবো হলুদ, স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে একটু কষিয়ে দেবো। আর এই গরমে এরকম পাতলা একদম কম মশলা দিয়ে এরকম রেসিপি সত্যি খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখো তেল উঠে গেছে মানে কষানো প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো কিছু আদা রসুন পেঁয়াজ এগুলো মশলা ব্যবহার করবো না। সিম্পল জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই মাছের ঝোলটা বানাচ্ছি। তেল উঠে গেছে মানে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো জল। মাছের ঝোলটা একদম পাতলা হবে। মাছের ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। ঘরে বানানো মশলা এভাবে একটু ছড়িয়ে দিলাম। এগুলো দিয়ে নাড়িয়ে দেবো। তাহলে বন্ধু আজকের রেসিপিটি কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে নেবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। দেখো মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, আর এদিকে ডালটাও রেডি হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাটাও রেডি হয়ে গেছে, আর এই যে সবজিটা করেছিলাম এটাও রেডি হয়ে গেছে। তাহলে আজকের মেনুগুলো কিন্তু আমাদের এইরকম ছিল। গাইস আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। এনাও জল, এই যে মাছ, এই যে তোমার ডাল। হাত দিয়ে মাখো আগে শাকটা দিয়ে মাখো। হ্যাঁ, ও শাক ভীষণ ভালোবাসে, শাক দিয়ে আগে ভাত মেখে খাচ্ছে। দেখো খুব লক্ষ্মী ছেলে। আমার একটু দেরি হয়েছিল বলে ওর রাগ হয়ে শুয়েছিল, তাই ওকে আবার ডেকে তুলে একটু খাওয়াচ্ছি। দেখো খেয়ে রাখো, মুখে দাও। কেমন আছে বলো? বলেছো এটা খাও, এটাকে বলো কেমন আছে। দেখো লজ্জা পাচ্ছে। এটা আমার বরের। এটা দেখো চচ্চড়ি আছে, শাক আছে, মাছ আছে, ডাল আছে, আর এটা হচ্ছে ভর্তা, আর এটা হচ্ছে এই যে আমিও শাক নিয়েছি। এই দিয়ে খেয়ে দেখি কেমন হয়। ও তোমাদের সাথে তো সেই কথাটা শেয়ারই করা হয়নি, মজার কথাটা। সেটা হলো আমি খাওয়ার আগে একটা রিলস বানিয়ে ফেলেছিলাম। আমার বরের কি হাসি যে খাওয়ার আগেও তুমি রিলস বানিয়ে ফেললে। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। আর দেখো আমরা কিন্তু খেতে খেতে এই রকমভাবে আনন্দ মজা করি। আর হ্যাঁ, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই প্রথম করছি না, একটু ভুল তো হতেই পারে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্তই রাখলাম। তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। টাটা বন্ধুরা, ধন্যবাদ।